সাহস তো কম নাই। সর্বত্র একে ওকে মারবেন না, দোষ কোনো দোষ নেই। ছেড়ে দাও রেখা। সেনাপতি কাকা, আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে ক্ষমা করে দিন। আমি ওকে চাপকে পিঠের চাম তুলে নেব। বল বল শয়তান, বল বল শয়তান, বল শয়তান, বল শয়তান। শুনেন শুনেন জাফর কাকা বলি যে না রে ও কাকা বলি যে আপনার তোমার অনুরোধে আজকে আমি ওকে ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন দেখি চাপকে অর্পিটের চাম তুলে নেব, চাম তুলে নেব। বুঝেছ রেখা? চলে এসো। রেখা বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না। অভিমান নয় রেখা, তুমি হচ্ছ রাজকন্যা, আমি একজন হচ্ছিলাম চাচার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা মানায় না রেখা। তুমি আমার সামনে থেকে রেখা চলে যাও, রেখা চলে যাও। তুমি জেনে রেখো বন্ধু, রেখা মৃত্যুবরণ করে দিবে,
তবু তোমার ভালোবাসাকে কোনোদিন অবহেলা করবে না বন্ধু, কোনোদিনও না। তুমি একই বলছো রেখা? হ্যাঁ, আমি ঠিকই বলছি বন্ধু। এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে। তাই চলো বন্ধু, তাই চলো। ঠিক আছে। হ্যালো। হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, অদ্র রজনী শীতের মধ্যে কষ্ট করে আপনারা যে কাজল রেখা বইটি উপভোগ করছেন, আজকের এই কাজল রেখা তার অভিনয়ে অতি সন্তুষ্ট হয়ে ভোয়াপুর নিবাসী মোহাম্মদ হাবিবুল ইসলাম রেখাকে 200 টাকা পুরস্কৃত করলো। আশা করি সাদরে গৃহীত হবে। এই সাথে এর একাত্রিত ভাবে কাজলের গানে সন্তুষ্ট হয়ে আররা নিবাসী শ্রী গণেশ সরকার তাকে আরো 100 টাকা পুরস্কৃত করলো। দর্শক মন্ডলী, আপনাদের গানের মাঝে থেকে একটু আপনাদেরকে বিরক্ত করছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কাজল রেখা অনুষ্ঠানে রেখার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের অত্র ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল রব মিয়া রেখাকে আরো 500 টাকা পুরস্কার সবাই হাততালি দিয়ে পুরস্কারকে অতি সদরে গৃহীত করার জন্য অনুরোধ করা হলো। আর সাউন্ডটেক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে বলছি, ভাই আপনাদের এই সাউন্ডটেকটা যে কোনো ভাবে একটু ভালো করা যায় নাকি একটু চেষ্টা করবেন। প্রিয় দর্শক মন্ডলী, এর সাথে আজকের এই অনুষ্ঠানে কাজল রেখা অনুষ্ঠানে শামসুর রহমান রচিত বাবু পবন সূত্রধার পরিচালিত কাজলের অভিনয় এবং গানে সন্তুষ্ট হয়ে আমাদের গ্রামের ছোট্ট ছেলে মোহাম্মদ সবুজ মিয়া এই কাজল রেখা অনুষ্ঠানে কাজলের গানে অতি সন্তুষ্ট হয়ে তাকে আরো 500 টাকা পুরস্কার করলে সবাই হাততালি দিয়ে তার পুরস্কারকে অতি সদরে গৃহীত করবে। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, সাউন্ডটেক ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই দেখেন একটু প্লিজ, একটু আপনার সাউন্ডকে একটু পরিষ্কার করা হোক। ভাই আপনার নামে প্রচুর কমপ্লেন আসতেছে, আপনার সাউন্ড সিস্টেম একদমই ঠিক নাই। আমাদের যে নায়িকা সে গান গাইতে পারছে না। হ্যালো 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 হ্যালো, সবাই কথা বলেন না ভাই, একজনকে কথা বলার সুযোগ দিন। ভাই সাউন্ডটেককে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, শিল্পী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হয়েছে, দেখেন শিল্পীদের গান গাওয়ার একটু সুযোগ করে দিন।
প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অন্তপক্ষে আসনটাকে একটু হ্যালো হ্যালো, হ্যালো 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 দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বসুন। শিল্পীদের পক্ষ থেকে আপনাদের মাঝে পুরস্কার আছে। যে দর্শক আজকে সারা রাত্রি গানকে উপভোগ করবেন, শিল্পীদের মাঝ থেকে পুরস্কার আছে। কেউ হতে পারে এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, কে হতে পারে 1 2 3 পুরস্কার আছে। এখন আমি কোথায় যাব? কি করব আমি? কার ছায়া গিয়ে দাঁড়াবো? আমার যে আর কিছুতেই ভালো লাগছে না। কোথায় যাব কি করিব না পায় বন্ধুরে না পাইলে আমি হাই গো বাজব না জীবন। আমার জন্য প্রাণে বন্ধু কত কষ্ট করে। হ্যালো হ্যালো বিনা দোষে জাফর কাকা হাই গো মারিল তাহারে। পুরোনা দুঃখ হাই গো সইতে নাহি পারি। বন্ধুরে না পাইলে আমি হাই গো গলায় দিব ছুরি। আমি যাব, আমি ওই আমার বন্ধুর বাড়ি যাব, তাকে আমি বুঝিয়ে বলবো আমি তার চিরদিনই থাকবো এবং চিরদিনই আছি। আমি তাকে বুঝিয়ে বলবো আমি যাব সেই বন্ধুর বাড়ি। হ্যালো
ছেলেটি কি কতবার আমি বারণ করেছি ওই বড়লোকদের সাথে না মিশতে, সে যে কিছুতেই আমার কথা শুনলো না। যদি যদি আমার কথা শুনতো তাহলে যে ওই অত্যাচারী চাবুকের আঘাত আর খেতে হতো না। সেজন্যই তো তোকে জানাতে এসেছি কথা বলি, তুই তোর ছেলেকে তুই শাসন করতে না পারিস তাহলে যার প্রতিফল তোকে ভোগ করতে হবে কথা বলি। তার বলতে হবে না জাহাপনা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। এটাই গাও, তাই করতে হবে কথা বলি, তাই করতে হবে। কারণ তোর ছেলের এই স্পর্ধা ওই আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে আমি অন্যায় বাধা দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি একসাথে হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, আমি আজই সে পথ বন্ধ করে দিব। মনে রাখিস কথা বলি, ওর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মনে থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে আজই তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে আমি তোকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। এটাই হচ্ছে আমার শেষ কথা। না না না, অসম্ভব। অর্জনে আমার পদে পদে অপমান সইতে হচ্ছে, আমিও যাই। আমি আজই ওর মামার বাড়ি পাঠিয়ে দিব, তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দিব। বলো বলো খোদা, আমরা গরিব বলে কি ভালোবাসা অপরাধ? তাই যদি হবে কেন চিহ্ন মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? বলো বলো খোদা, বলো। দয়া করো, ওই হে দয়া করো, ওরে
একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি রেখা, মানুষ মানুষ কতটুকু ব্যবধান হতে পারে। ও কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু, আমার প্রাণে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে যে আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। না 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 রেখা, তুমি আমার কাছে এসো না, আমাকে আর চাবুকের মুখে তুমি ঠেলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলো বলো সুজন বন্ধু, বন্ধু বলো ভাগিরে, ও বন্ধু বলো ভাগি। না 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 রেখা, আমাকে তাড়িয়ে দিও না বন্ধু।
তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু। একসঙ্গে পেয়েছি, যা আপনাকে তাহলে খবরটা দে। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার আশা, তুমি আমার মরণ, তুমি যে আমার সবকিছু বন্ধু। তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। রেখা, তোমাকে কেমন করে বিশ্বাস করাতে পারি রেখা? বন্ধু, তুমি হচ্ছ ধনির কন্যা, আমি সামান্য একটা আশার ছেলে। বন্ধু, তুমি ও কথা বলে আমার প্রাণে আঘাত দিও না। এই নির্জনে যে তুমি ছাড়া আমার আর কেউ নেই বন্ধু। হে আকাশকে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, আমার রেখা, শোনো রেখা, আমিও তোমার মাথায় হাত রেখে বললাম, তোমাকে আমার হৃদয়ে স্থান দিলাম। স্বামী, আমার রেখা, এখন চলো রেখা, ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নেই গিয়ে। তাই চলো বন্ধু। এই সাহস তুই কোথায় পেয়েছিস? আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, ওকে আর মারবেন না পিতা। আর যে কোনো দোষ নেই পিতা, আপনি আমাকে এই চাবুক মারুন পিতা, শাস্তি দিতে হয় আমাকে দিন।